আসসালামু আলাইকুম। বসেছিলাম আজকে এইরকম একটা ভোল্ট অ্যাম্প মিটার রিপেয়ার করার জন্য। এগুলো হচ্ছে 4 ডিজিটের ভোল্ট অ্যাম্প মিটার। এটাতে টোটাল 4 ডিজিট দেখায়। মডেল হচ্ছে M4430। বেশ ভালো কোয়ালিটির জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে এটা হুট করে একদিন নষ্ট হয়ে গেছে। কেনার পরে প্রায় 10 ঘন্টা ব্যবহার করেছিলাম। আসলে একটানা 10 ঘন্টা চালিয়ে রেখেছিলাম এবং তাতেই নষ্ট হয়ে যায়। ইউজুয়ালি এই ধরনের ভোল্ট অ্যাম্প মিটারগুলোতে যেটা হয় সেটা হচ্ছে এইখানকার এই এলডিওটা নষ্ট হয়ে যায়। এই ভোল্টেজ রেগুলেটরটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে ইনপুট ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আউটপুট ভোল্টেজটাতে সমস্যা হচ্ছে। 0 ভোল্ট দেখায় বা 1.2 ভোল্ট দেখায় এরকম। আমার এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ইনপুটেই পাচ্ছি 1.2। এখানে আমার পাওয়ার সোর্স থেকে যে ভোল্টেজ দেওয়া সেটা 5 ভোল্ট হোক 12 ভোল্ট হোক সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে যখন ভোল্টেজটা আসবে এলডিওতে সেখানে দেখাচ্ছে 1.2 ভোল্ট। তো এটার প্রথমে আমি এটা রিপ্লেস করেছিলাম। অরিজিনাল যে এলডিওটা ছিল সেটা হচ্ছে এটা, আর নতুন যেটা সেটা হচ্ছে এটা। সমস্যা হলো নতুনটা লাগানোর পরেও কোনো লাভ হয় নাই, এবং এর কারণ হচ্ছে এখানে একটা ক্যাপাসিটর লাগানো ছিল এবং এইখানে একটা ক্যাপাসিটর লাগানো ছিল, এই দুই জায়গায় দুইটা। এটা হচ্ছে ইনপুট ফিল্টারিংয়ের জন্য আমার যা মনে হয় আর কি, আমি শিওর না, এবং এইটা আউটপুট ফিল্টারের জন্য যতদূর সম্ভব। কিন্তু এই দুইটা ক্যাপাসিটরই নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, যার কারণে কোনো রকমের ভোল্টেজ ঠিক থাকছে না। আর একই সাথে অনেক ঘাটাঘাটি করার পর দেখলাম, এই দুটো খুলে ফেলার পর টেস্ট করার পর দেখলাম যে আসলে তারপরেও কিছু সমস্যা। সো এই দিকটায় একটু টেস্ট করে দেখলাম। এখানকার যে এই ক্যাপাসিটরটা, এটাও একটা ক্যাপাসিটর, এটাও নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। সো টোটাল 3টা ক্যাপাসিটর এখানে শর্ট হয়ে গেছে কোনো একটা কারণে। কী কারণ সেটা বলা মুশকিল। খুব বেশি হাই লোডের যে কোনো পাওয়ারে দিয়েছিলাম এরকম কিছু না, সিম্পল 1.2 অ্যাম্পিয়ার লোড চলছে এরকম একটা অ্যাপ্লিকেশনে দিয়েছিলাম। মেইনলি লিটোকলা যে ক্যাপাসিটি টেস্টার আছে সেটার সাথে লাগিয়েছিলাম আর কি। তো রিপেয়ার করতে বসে হলো না আর কি, সহজ কথায়। তো আপনাদের যদি এরকম সিমিলার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আসলে কি এগুলো রিপেয়ার করার কোনো ওয়ে আছে। কারণ এই 3টা ক্যাপাসিটর যদি আমি রিপেয়ার করতে যাই নতুন কিনে, তাহলে দেখা যাবে যে পরিমাণে আমার টাকা খরচ হচ্ছে সেই টাকা দিয়ে আমি নতুন একটা কিনতে পারবো। সো এটা আসলে রিপেয়ার করাটা আমার সুবিধা মনে হচ্ছে না। যদি সম্ভব হয় তারপরেও সুবিধা মনে হচ্ছে না। আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্ট সেকশনে।